আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো নতুন আলু দিয়ে বাঁধাকপি হাতে মাখা চচ্চড়ি। আর এই বাঁধাকপি চচ্চড়ি তরকারিটা এত টেস্ট লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই বাঁধাকপির চচ্চড়িটা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। এই বাঁধাকপির চচ্চড়ি করার জন্য আমি প্রথমে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপিটা ভালো করে এভাবে ছোট ছোট করে কেটে নেব। আর কয়েক পিস আলু নিয়ে নিয়েছি, আলুগুলো এভাবে ছোট ছোট করে কেটে নেব। এখন আলু আর বাঁধাকপি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি আর আদা, রসুন ও পেঁয়াজ বাটা। কেটে ধুয়ে রাখা বাঁধাকপি ও আলু এখন একটা পাতিলে নিয়ে নেব। সবগুলাই পাতিলে আমি নিয়ে নেব। এরপর নেব পেঁয়াজ ও রসুন কুচি। আর দেব আদা, রসুন ও পেঁয়াজ বাটা। এখানে অবশ্য আদাটা অল্প করে দিতে হবে। আর দেব কয়েক পিস কাঁচামরিচ। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। আর দেব এই যে আমি হাতে এভাবে মেপে 4 থেকে 5 টেবিল চামচ তেল হবে। এভাবে তেল, খুব বেশি তেল দেব না। এই পরিমাণে তেল দিয়ে এখন বাঁধাকপি, আলু আর এই মশলাগুলো ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নেব। এটা যত ভালো করে হাত দিয়ে মেখে নেবেন তত তরকারির স্বাদটা বেড়ে যাবে। আর হাত দিয়ে মেখে যদি কোনো চচ্চড়ি কিংবা কোনো তরকারি রান্না করা হয়, সেই তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন এভাবে ভালো করে হাত দিয়ে এপিস ওপিস ভালো করে মেখে নেব। এখন ভালো করে মাখা হয়ে গেছে। আমি অল্প একটু হাত ধুয়ে পানি দেব। বাঁধাকপিতে খুব বেশি পানি দেয়া লাগবে না, কারণ বাঁধাকপি থেকে একটু পানি ছেড়ে দেবে। এরপর চুলায় ছেড়ে দেব। এখন এই পাতিলটা সরাসরি আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 10 থেকে 15 মিনিট কুক করে নেব। অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। এই জন্য মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। 15 মিনিট পর এই যে দেখেন, এই বাঁধাকপির চচ্চড়িটা এই যে এই পর্যায়ে এসেছে। এই যে বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিয়েছে। তবে বাঁধাকপির চচ্চড়িটা প্রায় কিন্তু হয়ে গেছে। আর হালকা একটু পানি শুকালেই এই চচ্চড়িটা হয়ে যাবে। এভাবে আমি আরো 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পর এই যে দেখেন, এই চচ্চড়িটা কিন্তু এখন তো হয়ে গেছে। দেখেন নিচে আর কোনো পানি নেই। হালকা হালকা একটু ঝোল আছে। আপনারা চাইলে একবারে এই ঝোলটা শুকায় ফেলতে পারেন। আমি কিন্তু নিচে হালকা একটু ঝোল ঝোল রাখবো। আর এই বাঁধাকপির এই চচ্চড়িটা আমি মাঝে মধ্যেই বাসাতে রান্না করি। খেতে অসাধারণ লাগে। তো এ পর্যায়ে এসে আমি কিছু ধনিয়াপাতা দিয়ে দেবো। ধনিয়াপাতা দিয়ে ধনিয়া পাতার সাথে বাঁধাকপিটা এভাবে ভালো করে উঠায় নিব। এখন কিন্তু আমার এই বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে। দেখেন এই বাঁধাকপিটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই বাঁধাকপি এভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা গরম গরম ভাতের সাথে কিংবা পরোটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এই কপিটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, সে তো অসাধারণ। তো আশা করি আমার এই বাঁধাকপির নিরামিষ চচ্চড়ি রান্নাটা খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।